আসসালামু আলাইকুম সবাইকে সিনেপোকার গল্পে সবাইকে জানাচ্ছি স্বাগতম। স্কুইড গেম সিজন 3 তে কী হতে যাচ্ছে বা কী হতে পারে এগুলো নিয়ে আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু আজকে আমি আপনাদের সাথে এমন কিছু জিনিস শেয়ার করতে যাচ্ছি যা হয়তো আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, ইনহোর পর জিহানে হতে যাচ্ছে নেক্সট ফ্রন্টম্যান। শুনে অনেকটা অবাক লাগছে তাই না? আসলে কি এমনটা হতে পারে বা হবে? চলুন এর পেছনের থিওরি বিশ্লেষণ করা যাক। পূর্বের ভিডিওতে আমি বিশ্লেষণ করেছিলাম যে সিজন 3 তে আমরা ফ্রন্টম্যান অর্থাৎ ইনহোর পাস্ট সম্পর্কে জানতে পারবো। সেও কোনো একটি কারণবশতই এই মরণ খেলায় লিপ্ত হয়েছে এবং শেষমেশ সে ফ্রন্টম্যান হতে বাধ্য হয়েছে। আমরা ইনহোর পাস্ট সম্পর্কে সিজন 2 তে কিছুটা জেনেছিলাম। সে ছিল একজন পুলিশ অফিসার এবং সে একজন খুব ভালো মানুষ ছিল। সে তার ভাইয়ের জন্য নিজের কিডনিটুকু দিতেও দ্বিধাবোধ করেনি। এত কিছুর পরেও তার ওয়াইফ অসুস্থ হলে এবং তার কিডনির প্রয়োজন হলে সে টাকার জন্য তার চিকিৎসা করতে পারেনি। আর সে নিজের কিডনিটিও দিতে পারেনি, কারণ সেটি সে তার ভাই জুনহুকে আগেই দিয়ে দিয়েছিল। তার এই অবস্থায় কেউ তাকে সাহায্য করতে আসেনি। এর ফলস্বরূপ তার স্ত্রী মারা যায়। আর হতে পারে এই কারণেই সে কোনোভাবে স্কুইড গেমে প্রবেশ করেছে। আর এই মরণ খেলা সে 2015 সালে জিতেও গিয়েছিল। কিন্তু তারপরও সে কীভাবে ফ্রন্টম্যান হলো তা আমরা বিস্তারিত দেখতে পারবো সিজন 3 তে। কিন্তু এর সাথে জিহানের ফ্রন্টম্যান হওয়ার কী সম্পর্ক? আমরা লক্ষ্য করলে দেখতে পারবো জিহানও কিন্তু ইনহোর মতো একজন ভালো মানুষ, যে নিজের কথা চিন্তা না করে মানুষকে সাহায্য করে, তাদের পাশে দাঁড়ায় এবং বলতে গেলে সে একজন ভালো মানুষের আদর্শ স্বরূপ, যেমনটা ইনহোও ছিল। আমরা স্কুইড গেমের পুরো সিজনটি খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবো জিহান প্রথমে খুব হাসিখুশি একটি ছেলে ছিল। তার এত অভাব ও দুঃখ থাকা সত্ত্বেও সে কখনো সেটা তার মুখে প্রকাশ করতো না। তার মুখে সবসময় একটা হাসি দেখা যেত। কিন্তু সিজন 2 তে আমরা জিহানের অন্য রূপ দেখতে পাই। তার মুখের হাসি চলে গেছে, সে কেমন যেন চুপচাপ হয়ে গেছে। সে এখন এই গেমটি বন্ধ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ফ্রন্টম্যান এমন একটি মানুষ যে কিনা তার পয়েন্ট অফ ভিউ প্রমাণ করার জন্য সব কিছু করতে পারে। সে চেয়েছিল জিহানকে এটা প্রমাণ করতে যে সময়ের ব্যবধানে মানুষ পাল্টে যায়। প্রতিটি মানুষের ভিতরে একটি শয়তান থাকে, একটি লোভী মানুষ থাকে, যে লোভের কারণে মানুষ একজনকে ধোঁকা দিতে পারে এবং একজন আরেকজনের জীবন নিতেও দ্বিধাবোধ করে না। এই দুনিয়ায় কোনো মানুষই ভালো নয়। সময় ও জায়গা বুঝে সে নিজের রূপ ঠিকই প্রকাশ করে। আর এটিও বলেছিলাম যে ফ্রন্টম্যান এটি প্রমাণ করতে সক্ষম হয়েছে, কেননা সময় ও পরিস্থিতির কারণে জিহানও কিন্তু সেই গার্ডদের জীবন নিতেও রাজি হয়ে গিয়েছিল। জিহান যখন গার্ডদের উপর হামলা করছিল তখন কিন্তু ফ্রন্টম্যান সব কিছু তাকিয়ে লক্ষ্য করছিল। সিজন 2 লক্ষ্য করলে দেখা যায় এখানে প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে একজন আরেকজনকে ঠকায়। নিজের জীবন বাঁচানোর জন্য হোক বা টাকা লোভে হোক, তারা একজন অন্যজনকে মারতেও কোনো দ্বিধাবোধ করেনি। এত সব কিছু চোখের সামনে দেখতে পেয়ে জিহানের মস্তিষ্ক কিছুটা পরিবর্তন হতে পারে। তাছাড়া জিহানের সবচেয়ে কাছের বন্ধুকে ফ্রন্টম্যান তার চোখের সামনে মেরে ফেলে। তার মৃত্যুর আঘাত এবং চোখের সামনে প্রতিটি মানুষের মৃত্যু তার মস্তিষ্কে এমন প্রভাব ফেলছে যে সে হাসতে ভুলে গেছে এবং সে গার্ডদেরকে মারার মতো একটি কাজও করতে দ্বিধাবোধ করেনি। ঠিক একইভাবে গেম চলতে থাকলে দেখা যাবে যে সেখানে প্রতিটি মানুষই হয়তো বদলে যাবে। একজন আরেকজনকে ঠকাবে, নিজের জীবন বাঁচানোর জন্য একজন আরেকজনকে মেরে ফেলবে। এই সব কিছু চোখের সামনে দেখতে পেয়ে জিহানও এটা বিশ্বাস করবে যে আসলে প্রতিটি মানুষের ভিতরেই রয়েছে শয়তান। এই দুনিয়ার সব মানুষই খারাপ, যেমনটা মনে করে আমাদের ফ্রন্টম্যান ইনহো। ফ্রন্টম্যানের সাথেও হয়তো এরকম কিছুই হয়েছিল যার কারণে তার আজকে এত পরিবর্তন। আর সিজন 2 খেয়াল করলে দেখা যাবে যে ফ্রন্টম্যান জিহানকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে যে গেমের ভিতর মানুষ কিভাবে একজন আরেকজনকে ঠকাচ্ছে। হতে পারে ফ্রন্টম্যান তাদের সাথে এই গেমটি খেলছে যাতে করে সে নিজের মতো একজন আদর্শ মানুষকে খুঁজে পায় নেক্সট ফ্রন্টম্যান বানানোর জন্য। আর এইখানে জিহানই হচ্ছে সেই ব্যক্তি যে কিনা পুরোপুরি ইনহোর মতোই। আর হতে পারে ইনহো এই কারণে জিহানকে মেরে ফেলবেন। ফ্রন্টম্যান জিহানকে এমনভাবে ব্রেন ওয়াশ করাবে যাতে করে সে বিশ্বাস করতে বাধ্য হবে যে এই দুনিয়ার সব মানুষ খারাপ, আর এভাবেই সে তাকে ফ্রন্টম্যান বানাবে। আর হয়তো এখানেই সিজনটি শেষ হয়ে যেতে পারে। যদিও এটি শুধুমাত্রই আমার ধারণা, কিন্তু আমি সবথেকে বেশি খুশি হব যদি এমনটি না হয় আর জিহান যে কোনোভাবেই হোক গেমটি বন্ধ করতে পারে। তাহলে এই গেমের এন্ডিংটি সুন্দর হবে বলে আমি মনে করি। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।